20 টাকা হলো তাহলে ডান পকেটের কেস। কত ভাগা একেবারে কানার মরণ কোথাকার, একবারে একবারে দিলে ভিজে। এই যে ভজমন হারানি দি, যাচ্ছ কোথায়? যাচ্ছি বাজারে, আসছি বাড়ি থেকে। বড্ড বেশি কথা বলিস। আমার বাবাও বলতেন। যাকগে শোন না, এই বাড়ি থেকে কে আছে রে? অত কথার উত্তর তো এমনি এমনি দেওয়া যায় না উকিল বাবু, হাত চুলকোয়। বল। দাদা আর দিদিমণি। কোন দিদিমণি? এই দেখো আবার চুলকোচ্ছে। কি? হাত হাত। দিদিমণি মানে হলো বড় কর্তার বেটি। এই চ চ চ চ অপলা, মাস্টারনি কোথায়? দেখুন, বলা উচিত হবে না, যেহেতু আপনি কিছু দিয়েছেন সেজন্য আমাকেও কিছু দিতে হবে, তাই বলছি যে দিদিমণি বাড়িতে নেই। এই চপলার মাস্টার একা ঘরে বসে কি করছে রে? ঘুড়ি ওড়াচ্ছেন। আমার মনিবের বাড়ির ব্যাপার আপনাকে কেন বলবো, আর আপনি বা এত কথা জিজ্ঞেস করবেন কেন? 20টা টাকা দিয়ে একেবারে মহাভারত শুনতেছেন। বন্ধ ঘরে তুমি মাস্টারের সঙ্গে কি করছো চপলা? এত সরজমিনে তদন্ত করতে হচ্ছে। Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air. Full many a gem of purest ray, serene the dark unfathomed caves of ocean bear. বৌমা কেমন মেম সাহেবের মতো ইংরেজি পড়াচ্ছে, ভালো করে শুনতেও দেবে না। কি হয়েছে? কি কি কথা, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আমার সঙ্গে জরুরি কথা? কি? কেন? মদন সরকারের স্কুল কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি? যা দেখে এসেছি তাতে উল্টো ফল হতে পারে। উল্টো ফল? কি উল্টো ফল? আজ দিদিমণিকে যেভাবে ঘুরতে দেখেছি তাতে কিন্তু কর্তা স্কুলের চরম ক্ষতি হয়ে যেতে পারে। যেভাবে মানে? কিভাবে দেখেছো? যার জন্য আমার স্কুলে ক্ষতি হতে পারে? দিদিমণি ফ্রক পরে বাগানে ঘুরঘুর করছে, ইংরেজিতে বকবক করছে, তার তো সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো বলে ফ্রক পরে আছে। সে আপনি ভাবতে পারবেন না কর্তা, কি সাংঘাতিক ফ্রক। আজ আমার চোখে পড়লো, কাল গায়ের লোকের চোখে পড়বে। তার মানে বুঝতে পারছেন কর্তা, কি সাংঘাতিক ফ্রক, কি সাংঘাতিক কাণ্ড। চুপ! তুমি যা বলছো তা যদি মিথ্যে হয় তাহলে খটমটের জুতোর বাড়ি 25 ঘা তোমার কপালে জুটবে। বিশ্বাস করুন কর্তা, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, উনি ইংরেজিতে বিড়বিড় করছেন। আরে, ইংরেজি দিদিমণি ইংরেজিতে বিড়বিড় করবে না তো কিসে বিড়বিড় করবে? তোমার তো সে মুরদ হবে না। হ্যাঁ, তবে ফ্রক পরে বাগানে ঘোরাটা। রাজেন, তুমি জানো যে মিথ্যে কথা আমি কিন্তু একদম বরদাস্ত করি না। কি বরদাস্ত করেন না? চিন্তার বিষয়। এসব কি শুনছি মানুষ? কি কি শুনছেন আপনি? আমার বৌমা নাকি ফ্রক পরে বাগানে ঘোরে, রাজেন নিজে চোখে দেখেছে। বলো, এসব কি সত্যি? সত্যি? হ্যাঁ, সত্যি। হ্যাঁ, দেখলেন? মানে মানে আমার বৌমা শাড়ি ছেড়ে মেম সাহেবের মতো। হ্যাঁ, আসলে মেম সাহেবের স্কুলে পড়াতো, তো সেখানে এই পোশাক পরে পড়ানোর নিয়ম ছিল, অনেকগুলো কিনেছিল, ফেলে তো আর দেওয়া যায় না। তাই বলো? এতে অবশ্য কোনো দোষ নেই। না কর্তা, ওই ফ্রক পরে কোনো স্কুলে পড়ানো যায় না, আমি হলপ করে বলতে পারি। তোমার ওই ফালতু কথা শুনিয়ে আমার চিন্তাটাকে চটকে দিও না তো। আর ভবিষ্যতে আমার বৌমার নামে কোনো নালিশ করতে আসবে না, যাও। কর্তা, ফ্রক সব দেখা যাচ্ছে, পা পা। এতে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, খামোখা ওনাকে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে একটা আমন্ত্রণ জানাতে। হ্যাঁ, বলো। কালকে আমরা স্কুলের মেয়েদের জন্য একটা ছোট্ট পুতুল খেলার আয়োজন করেছি। এতে আপনার পায়ের ধুলোটা পড়লে খুব ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। কি? হ্যাঁ, তা আমাকে ছাড়ুন, নাহলে আমি যাবো কি করে? কি কাণ্ড! বাইরে ঘরে আমি হরিবোল করছি আর ভিতরে ঘরে কি সব হরিবোল কাণ্ড করছে। দেখি, সাপ। রোড়া সাহেব, জানলা দিয়ে ফেলে দিয়েছি, যান গিয়ে শুয়ে পড়ুন। না না, আমি ওখানে শোবো না। আবার যদি। আচ্ছা, জানলা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ুন না, যান। না না না, ও ঘরে না। ও ঘরে না?
তাহলে অগত্যা নিন, আপনি ঘরে শুন, আমি ঘরে যাচ্ছি। না না, আপনাকেও এখানে শুতে হবে। সে কি, আমাদের না শর্ত ছিল দুজনে আলাদা আলাদা ঘরে শোবো? সাপ তো আর আমাদের সত্যের কথা জানে না, আবার যদি এই ঘরে আসে। না, সাপ আর এই ঘরে আসবে না, ও আপনাকে দেখে যথেষ্ট ভয় পেয়েছে। আপনার কি আমার সাথে এক ঘরে শুতে কোনো আপত্তি আছে? আপনার আপত্তি থাকতেই পারে, কিন্তু আমার কিন্তু শর্ত অনুযায়ী। ঠিক আছে ঠিক আছে, আরে বাবা বিপদে পড়ে বাধ্য হয়ে বলছি। তার মানে মাঝে মাঝে আমরা শর্তের বাইরে যেতেই পারি, তাই না? তখন তো চুক্তিবহ থাকছে না, কি বলেন? কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বেশ, আপনি শুয়ে পড়ুন। আপনার মতো মানুষ যে এত ভীতু হবে আগে জানতাম না। এবার জানলেন তো? আমিন। দুই টুম্বুর রসের ভাঁড়, কপাল তবে ফাটবে কার?